যদি ছেড়েও দিই ধরো, হ্যাঁ কিছুদিন আগেও মানে যে নর্মাল প্লেট হিসাবে যেটা খাবার, নন্দিনী যে খুব রেলিভেন্ট একটা টপিক ছিল, কে ভাইরাল নন্দিনী দি? টপিক বলতে পারো। ওই বেসিক্যালি যার খাবারের দোকান আর কি। ছিল। এখন তো সে মানে খাবারের দোকানই কি ছিল না, তার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের দোকান ছিল। হ্যাঁ, ওটাই তোমাকে জিজ্ঞেস করছি যে হ্যাঁ, ভাইরাল হওয়ার কি অনেক ডার্ক সাইডও আছে? ভাইরাল ওয়ার ডার্ক সাইড ডেফিনেটলি। মানে একটা জায়গায় তুমি ভাইরাল হলে হুম তোমার দুটো ফেস, হুম এক আমাকে ধরে রাখতে হবে ভাইরালটা, হুম আরেক হচ্ছে আমার অহংকার চলে আসবে প্রচুর। ঠিক। ভাইরাল হওয়ার পর ধরে রাখা পাবলিক হচ্ছে উজ্জ্বলদা, হুম অহংকার চলে আসা পাবলিক হচ্ছে নন্দিনী। তো উজ্জ্বলদা দেখবে ক্যামেরার সামনে খুব কম কথা বলে, হ্যাঁ, খুব কম কথা শাই বলে, দেখে মনে হয়, খুব shy। মানুষটা খুব শাই। হ্যাঁ। আবার নন্দিনীদির দোকানে হুম লোকে ভাত ডালি খেতে যাচ্ছে, কিন্তু কিন্তু নন্দিনীদির অ্যাটিটিউড হচ্ছে নন্দিনীদি 5 স্টার রেস্টুরেন্ট চালায়। এই অ্যাটিটিউডটা যবে চলে আসবে, কাস্টমারকে ধরে মারপিট শুরু করেছিল, দেখেছিলাম। কি হাঁটার হয়েছিল, মধ্যে ওটা কি ব্যাপারটা? দেখো, আমি এই ব্লগিং ক্যারিয়ারে এখনো পর্যন্ত নন্দিনীদির দোকানে পা দিইনি দেওনি? এখনো পর্যন্ত। তাও তো আমি খেয়ে পড়ে বেঁচে আছি, হুম। ব্লগ করছি। তো তো ভাইরাল জিনিসটা মানে নন্দিনী যে হঠাৎ করে এরকম ভাইরাল হলো কিরকম ভাবে? ভাইরাল হলো হচ্ছে Process টা চ্যানেল কি হয়? আছে, হ্যাঁ। প্রসেস কিছুই না। দেখো, তুমি যদি সুন্দরী দেখতে হও এবং তুমি যদি মহিলা হও, হুম সেক্ষেত্রে ভাইরাল হতে জাস্ট চুটকি, কিচ্ছু ব্যাপার না। জাস্ট যাবে ব্লগাররা, কিছু কিছু, আমি এক্ষেত্রে বলি ব্লগারদের কথা, হুম কিছু কিছু ব্লগার্স আছে যারা খাবার দেখাতে চায়, হুম হুম আর কিছু কিছু ব্লগার্স আছে যারা খাওয়াচ্ছে তাদের দেখাতে চায়। এবার সেক্ষেত্রে যারা খাওয়াচ্ছে সে যদি পুরুষ মানুষ হয়, হুম হয় তাকে মুখের কথায় ভাইরাল হতে হবে। হুম। আর যদি সে মহিলা হয়, তাহলে হয় মহিলা অ্যাপ্রিসিয়েট করলে ভাইরাল হবে, হুম। আদারওয়াইজ তোকে নিজে থেকে ভাইরাল করতে হবে। আমি একটা ভিডিও দেখেছিলাম নন্দিনীদির পক্ষে, হুম আহ, নন্দিনীদির ভিডিও করছে, কিছু নেই ভিডিওটা দেখাচ্ছে নন্দিনী মাটন প্রেসার কুকারে ফুটছে, হুম সেটা নন্দিনীদি প্রেসার কুকারটা ধরে উল্টাচ্ছে, হুম এবং সেই উল্টানোর প্রসেসটা যে এইভাবে, সেই জায়গাটা ক্যামেরাম্যান যেই জায়গাটা অ্যাঙ্গেলটা জুম করা দরকার সেই জায়গাটা জুম করে ভিডিওটা ভাইরাল করেছে। এক্স্যাক্টলি সেম পজিশন এই রাইদি বলে একজন বেরিয়েছে এখন। মানে তার কোনো ভিডিওতে আমি এখনো পর্যন্ত দেখিনি হুম যে সে খুব ভদ্রভাবে একটা ভিডিওতে রয়েছে। এক্ষেত্রে কি হয়, ব্লগারদের দোষ হয় হুম যে তারা কেন দেখাচ্ছে, তারা দেখাচ্ছে অবশ্যই তাদের দোষ। তারা হয়তো কেউ বলতে পারতো যে দিদি আপনি শাড়ির ইয়েটা তুলুন, কিন্তু হুম। সে সেটা বলেনি, তারও ভিউজ আসবে। হুম আমরা আলটিমেটলি সবাই ভিউজ এর জন্য খুব ক্ষুধার্ত। আমাকে বহু লোক, আমি ওই টপিকে আসছি, হুম মানে তো সে চাইতে পারতো যে হুম। আমিও ভদ্র করে থাকতে পারি, সেও কিন্তু ভদ্র করে থাকেনি, কারণ সে জানে আমাকে ভাইরাল হতে হবে। আর আমি ভাইরাল হতে পারবো একমাত্র ওই কারণেই, আমার কাছে ভালো খাবারের অস্ত্র নেই, কিন্তু আমার কাছে অনেক, আর বাকিটা বললাম না। তো একজন টাইটেলে দিয়ে দিল, সে চা বানাচ্ছে রাইদি, সে টাইটেলে দিয়ে দিল রাইদির দুধের চা। এবার তুমি এটা ভাবো, এবার তুমি ভাবো এই জিনিসটা, লোকে ভিডিওটা দেখছে, একজন 8 বছরের বাচ্চাও ভিডিওটা দেখবে, একজন 28 বছরের দাদাও ভিডিওটা দেখবে, বা কাকুও ভিডিওটা দেখবে, একটা 48 বছরের, একটা 68 বছরের ঠাকুমাও ভিডিওটা দেখবে। 8 বছরের বাচ্চাটা যখন দেখবে রাইদি দুধের চা, সে হয়তো নর্মালি নেবে ব্যাপারটাকে। 28 বছরের যে, সে নর্মালি নেবে না, সে হয়তো একটু অন্য ব্যাপারে উত্তেজিত হয়ে নেবে, দেখবে। সেও দেখে দিল যে 48 বছরের কাকু, সে ধরো তার বইয়ের পাশে বসে রিলস দেখছে, তখন আসলো রাইদির দুধের ভিডিও, রাইদির দুধের চা। সে কি দেখবে, সে কিভাবে দেখবে? মানে 68 বছরের কাকিমা কিভাবে ভিডিওটা দেখবে? তো সেক্ষেত্রে হয়ে যায় ব্লগাররা খারাপ, 28 বছরের ছেলেদের কাছে হয়ে যায় ব্লগারটা ভালো, রাইদি খারাপ। তো এটা হচ্ছে একটা মানুষের একটা পার্সপেক্টিভ। রাইদি চাইছে ভাইরাল হতে, আর আমাকে বা আমার মতো আরো অনেক ব্লগারকে লোকে বলে যে কি এত সারাদিন উজ্জ্বলদা আমেরিকা দাদার কাছে পড়ে থাকো। দেখো দাদা, আমি দিল্লি থেকেই ব্লগ করেছি,